মোহতারাম, এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি, সেটা হলো যে দয়া করে জেনা সম্পর্কে বিস্তারিত বলবেন। ব্যভিচার বা জিনা এটা হলো বিবাহেতর যে কোনো ধরনের সম্পর্ক, এটা ইসলামের কঠিনতম হারাম। অর্থাৎ একটা পুরুষ একটা নারী বিবাহিত নয়, তারা দৈহিক সম্পর্ক স্থাপন করে অথবা স্থাপনের আগের যে সমস্ত কথাবার্তা বলে, এটা ইসলামের জঘন্যতম হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে সে আর মুমিন থাকে না, ঈমানটা পর্যন্ত চলে যায়। এটা ভয়ঙ্করতম পাপ, আল্লাহ কোরআন কারিমে বারবার বলেছেন। এটা মানুষের মনুষ্যত্ব নষ্ট করে এবং মানুষকে তার পরবর্তীতে পারিবারিক জীবনের সকল শান্তি থেকে মাহরুম বঞ্চিত করে। এই জন্য যৌবন বয়সে, যুবক বয়সে আমাদের সমাজে ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে আর বিবাহকে কঠিন করা হয়েছে। বিবাহের ক্ষেত্রে নানান বাধা, প্রতিষ্ঠিত হতে হবে, এত টাকা লাগবে, এমন চাকরি লাগবে, এই বয়স লাগবে। আর ব্যভিচার যত করো সমাজ এটাকে মেনে নিচ্ছে, পিতামাতা মেনে নিচ্ছে। এমনকি ছেলে মেয়ে যদি বাবা মাকে না বলে বিয়ে করে, সবকিছু ধ্বংস হয়ে যায়, মানে তাদের উপর। আর ব্যভিচার করে পিতামাতা কোনো আপত্তি করেন না। দুর্ভাগ্যজনকভাবে এই অবস্থা থেকে আমাদের বেরোতে হবে, নইলে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে সামাজিক। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সমাজে যে অনৈতিকতা, অবক্ষয়, মাদকতা, অ্যাসিড সন্ত্রাস। আমরা সন্ত্রাসকে না বলুন, মাদককে না বলুন বলে এগুলো ঠেকাতে পারবো না। সেই মহাপ্লাবনের মতো আমাদের ঘিরে ধরবে যদি না আমরা যুবক যুবতীদের নৈতিকতা রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নিতে পারি। পর্দা, সময় মতো বিবাহ দেওয়া, বিবাহকে সহজলভ্য করা, অশালীনতাকে ঘৃণ্য করা। আজ থেকে 10-20 বছর আগেও আমাদের সমাজে একজন, এমনকি অমুসলমানরাও, নামাজ না পড়ুক, মুসলমান রোজা না রাখুক, কিন্তু বাজারে একটা ছেলে মেয়ে বা রাস্তাঘাটে ছেলে মেয়ে অশালীন ভাবে থাকবে, এটা তারা কেউ মেনে নিতেন না। কিন্তু বর্তমানে এই মেনে না নেওয়ার প্রবণতাকে গলা চিপে দেওয়া হচ্ছে, যে না তুমি কিছু বলতে পারবে না, যত অন্যায় করে। এটাতে একজনের পাপে হাজার হাজার মানুষ পাপে আগ্রহী হয়ে পড়ে। এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো এবং এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো, নইলে আমাদের দুনিয়া এবং আখিরাতে গজবে পড়তে পারলে হেফাজত। আমিন। অনেক ধন্যবাদ মোহতারাম, খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিফাজতে রাখেন। আমিন। আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার জানবো। জাযাকাল্লাহু খাইরান।